কিন্তু আমাদের দেশে আসলে আমাদের প্রযোজক পরিচালকরা আমাদেরকে কাজে লাগাচ্ছেন আমার মনে হয়। আমরা হয়তো এত বড় শিল্পী নয়। তো এইভাবে অনেক ছবি আছে যে ছবিগুলো এখনও কিন্তু মনে দাগ কাটে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা বাস্তব ঘটনার উপর এটাই প্রথম ছবি। এর আগে আমি একটা ছবি করেছিলাম এই তো প্রেম, সোহেল আরমান সাহেবের। তো ওইটা ছিল একটা কাল্পনিক গল্প। আর এই অপারেশন জ্যাকপটটা হচ্ছে একটা বাস্তবধর্মী বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই অপারেশন জ্যাকপটটা তৈরি হয়েছে। আমরা অনেকেই জানি না বা এই জেনারেশনের অনেকেই জানে না যে অপারেশন জ্যাকপটের ব্যাপারটা, এই নৌপথে যে একটা মুক্তিযুদ্ধে যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যে কারণে আমরা হয়তো এর আগে কোনো ছবিতেও দেখানো হয়নি। এবারই ফার্স্ট টাইম যে অপারেশন জ্যাকপট নামে যে ছবিটি হচ্ছে, এই পোর্শনটা মুক্তিযুদ্ধের এই পোর্শনটা নিয়ে এই ছবিটা হচ্ছে এবং আমার চরিত্রটা হচ্ছে এমএজি ওসমানী সাহেবের। আমি যখন আমেরিকায় ছিলাম তখন আমাকে প্রডিউসার ডিরেক্টর ফোন দিয়েছে যে এরকম একটি ছবি আমরা করছি, এমএজি ওসমানীর চরিত্রটা করতে হবে। তখন তো আমি আসলে খুশি হয়ে গেলাম যে এরকম একটা চরিত্রে আমি অভিনয় করব। কারণ আমি মনে করি যে আমি শিল্পী হিসাবে খুব ভাগ্যবান যে ওসমানী সাহেবের মতো একটা চরিত্রটাকে আমি আমার অভিনয়ের মাধ্যমে আমি ফুটিয়ে তুলব। প্রথম দিকে খুব একটু নার্ভাস হয়েছিলাম, পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে ওসমানী সাহেব কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন, তার স্টিল ছবি, তার সম্পর্কে জানার, তার দেশের বাড়ি কোথায়, সিলেট সুনামগঞ্জে, সে কত সালে মেজর হয়েছে, কর্নেল হয়েছে, উনি কত সালে মারা গেছে বা ওনার জন্ম কবে, বিভিন্ন তার সম্পর্কে জানার চেষ্টা করেছি। এটা আমি মনে করি যে আমার প্রযোজক পরিচালকদের উপর নির্ভর করে। কারণ আপনি যে দুজন সুপারস্টারদের নাম বললেন, তাদের মিডিয়া অনেক বড়, তারা অনেক বড় শিল্পী। আমরা হয়তো এত বড় শিল্পী নয়। তো ওই দেশে আমাদের লেভেলে বা আমাদের বয়সে যেসব শিল্পীরা আছেন তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করে যাতে করে এই শিল্পীগুলো হারিয়ে না যায়। কিন্তু আমাদের দেশে আসলে আমাদের প্রযোজক পরিচালকরা আমাদেরকে কাজে লাগাচ্ছেন আমার মনে হয়। কারণ এক সময় আমরা যখন নতুন ছিলাম তখন কাঞ্চন ভাই ছিল, আলমগীর ভাই ছিল, রাজ্জাক সাহেব ছিলেন, জসিম ভাই ছিলেন, শাবানা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, এবং তারা বেস ক্যারেক্টারে থাকতো আর আমরা কি করতাম, রোমান্টিক নাচানাচি, গান বাজনা। ঠিক এখন কিন্তু সময় এসছে যে শাবানা ম্যাডামের ক্যারেক্টার মৌসুমি করবে, শাবনুর করবে, পপি করবে, জসিম ভাই, আলমগীর ভাইদের ক্যারেক্টারগুলো আমরা করব, আমি করব, বাপ্পা করবে, আমিন খান করবে, অনেকে করবে। তো আসলে গল্পটা এটা তৈরি হচ্ছে না কেন যেন একই প্যাটার্নের ছবি হচ্ছে, সিঙ্গেল ট্র্যাকের ছবি, 4টা গান থাকবে, সুপার 2টা ফাইট থাকবে, লাস্টে হিরো হারবে, হিরো জিতবে, ভিলেন হেরে যাবে। এটা আমি মনে করি যে এটা নির্ভর করে প্রযোজক পরিচালকদের উপরেই আমি মনে করি। কারণ গল্পটা আবার ফ্যামিলি সেন্টিমেন্টের মধ্যেও কিছু ছবি হওয়া উচিত। খালি রোমান্টিক ছবি, খালি অ্যাকশন ছবি দিয়ে তো আর একটা ইন্ডাস্ট্রি চলে না। হ্যাঁ, যদি ওই টাইপের ছবি দিয়ে যদি সব ছবি সুপারহিট হতো তাহলে বলবো যে ঠিকই আছে। পাশাপাশি যেমন ধরো আমি একটা ছবির উদাহরণ দিই, ভালোবাসার ঘর। জসিম ভাই, শাবানা ম্যাডাম ছিলেন, আমি আর পপি ছিলাম। ওই টাইপের ছবি কি এখন হয়? হয় না। স্ত্রী হত্যা, শাবানা ম্যাডাম, জসিম ভাই ছিল, আমি আর শাবনুর ছিলাম। তো এইভাবে অনেক ছবি আছে যে ছবিগুলো এখনও কিন্তু মনে দাগ কাটে। আপনি দেখেন, আমার একটা ছবি আছে ভুলো না আমায়, ওয়াকিল আহমেদের। সেখানে একটা গান আছে, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, অন্য কোথাও যাব না। দেখেন সেই কত সালে এটা, সম্ভবত 98 বা 99-এর দিকের ছবি। গানটা এখনও মনে আছে। এরপরে কোন গানটা হিট হয়েছে? একটা ভালো গান, ভালো গল্প যদি হয় সেই ছবিতে এমনিই হিট হয়ে যায়।